আসসালামু আলাইকুম। রবিউল ঢাকায় এসেছে, কাজ করবে এবং কষ্ট করে হলেও লেখাপড়াটা চালিয়ে যাবে। বাবা নেই, মা গ্রামে বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করে। ছেলেটির চাকরি হয় পাঠাওতে, ডেলিভারি ম্যান হিসেবে। কিন্তু শর্ত, বাইসাইকেল থাকতে হবে, যার দাম 10 থেকে 15,000 টাকা। আপনারাই বলুন, এই ছেলেটিকে কোনো কমার্শিয়াল ব্যাংক 15,000 টাকা লোন দিবে কি? কোনো নিয়মেই পড়ে না যে বেকার ছেলেকে ব্যাংক এই ক্ষুদ্র পরিমাণ লোন দিবে। এমন শত শত ঘটনা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে আসে সেই 70-এর দশকে। সুফিয়া বেগমদের 5 টাকার জন্য ভৃত্যের ন্যায় পরিশ্রম করতে হতো মহাজনের নিকট থেকে ঋণ প্রাপ্তির জন্য। জোবরা গ্রামের শত শত নারী পুরুষদের এই অবস্থায় পেয়েছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হয়তো এখান থেকেই মাইক্রোক্রেডিটের ভাবনার উৎপত্তি হয় বলে আমার বিশ্বাস। তিনি ব্যক্তি উদ্যোগে অনেককেই ঋণ দিয়েছিলেন। অতঃপর চিন্তা করলেন, ব্যক্তি উদ্যোগে এভাবে মানুষকে ঋণ দিতে থাকলে উনি প্রকৃতপক্ষে খুব কম লোককেই সাহায্য করতে পারবেন। তার মাথায় এটাই ঘুরছিল যে এই সামান্য ঋণ যদি ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে দেয়া যায়, তাহলে পুরো দেশের গরিব মানুষরা উপকৃত হতে পারে। কারণ এই সমস্যাটা শুধু জোবরা গ্রামেই নয়, বরং পুরো দেশেই এমন দারিদ্রতা রয়েছে এবং এই দারিদ্রতার সুযোগ নিয়ে মহাজনেরা বা লগ্নিকারকরা দরিদ্রদের শোষণ করছে বছরের পর বছর। এরই ধারাবাহিকতায় তিনি সরকারি ব্যাংকের সাথে কথা বলা শুরু করেন। বিশেষত জনতা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে রিজিওনাল ম্যানেজার পর্যন্ত আলোচনার পর আলোচনা করে শেষ অবধি গরিবদের জন্য ঋণের ব্যবস্থা করেন, এই শর্তে যে তিনি নিজে গ্যারান্টর হবেন। এভাবেই গ্রামের দরিদ্র লোকদেরকে মহাজনের দাদন পদ্ধতির কবল থেকে মুক্ত করলেন আর বীজ বপন করলেন ক্ষুদ্র ঋণ পদ্ধতির। ছোট্ট গ্রামের দরিদ্র ভূমিতে অন্য কেউ যেহেতু গ্যারান্টর হিসেবে গ্রহণযোগ্য ছিল না, তাই তিনি দেশের বাইরে ইউরোপ বা আমেরিকায় সফররত থাকলেও তার সাইনের প্রয়োজন হতো। এভাবেই 1976 থেকে 77 সাল পর্যন্ত অতিবাহিত হয়। 1978-এর কোনো এক সকালে শেষ হাসিটা হাসলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তৎকালীন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিসুজ্জামান সাহেব। কেননা তারা দুজনে দীর্ঘ আলোচনার পর স্থির করতে পেরেছিলেন পরীক্ষামূলকভাবে কৃষি ব্যাংকের চিটাংয়ের একটি শাখা পুরোপুরি ক্ষুদ্র ঋণের জন্য ব্যবহার করা যাবে। এই শাখার নামও পরিবর্তন করে রাখা হলো এক্সপেরিমেন্টাল গ্রামীণ ব্রাঞ্চ অফ দি এগ্রিকালচারাল ব্যাংক। এভাবেই গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু। চট্টগ্রামের ছোট গ্রামে সফলতার পর টাঙ্গাইল জেলায় একই পদ্ধতিতে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করার সুযোগ হয়। যদিও তৎকালীন ব্যাংক পরিচালনা পর্ষদের বেশিরভাগ পরিচালক বিশ্বাস করতেন এটা সম্ভব হবে না, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার আত্মবিশ্বাসের সহিত এগিয়ে যান। আমার পরবর্তী ভিডিওতে টাঙ্গাইলে ক্ষুদ্র ঋণ প্রকল্পের অবিশ্বাস্য সফলতার কথা জানাবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা বিশ্বাস করি বাংলাদেশ আমাদের দেশ। এই দেশের মালিক আপনি, আমি, আমরা সকলে, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।